হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 8 সেকেন্ড ইউনিটেস 2026 সালের গণিতের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশান দেব। তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি আশা করছি তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে 100% কমন পাবে। পরীক্ষা কিন্তু তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি এত জোর গলায় বলতে পারছি। কারণ 2025 সালেও কিন্তু কোনো প্রশ্ন আমার ভিডিওর বাইরে আসেনি, ফার্স্ট ইউনিট টেস্টেও কিন্তু কোনো প্রশ্ন আমার ভিডিওর বাইরে আসেনি। তো অবশ্যই যে প্রশ্নগুলো দেবো তোমরা তোমাদের বই বার করো, সেগুলো কিন্তু আমার সাথে সাথে দাগিয়ে নেবে। তো তোমাদের সিলেবাসটা প্রথমে বলে দিই। তোমাদের 7 থেকে 17 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষায় হবে। তো তোমাদের 7, 8, 9 এবং 16 হচ্ছে জ্যামিতির চ্যাপ্টার, 10, 11, 12 হচ্ছে পাটিগণিতের এবং 13, 14, 15 হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার। এই কটাই চ্যাপ্টারই সব স্কুলে হবে। যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টারও অ্যাড হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই চ্যাপ্টারের সাজেশান দিয়ে দেবো। তো চলো এবার দেখা যাক কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো তোমরা করবে। তো সবার প্রথমে 7 নম্বর চ্যাপ্টার তোমরা খোলো বইয়ের 72 নম্বর পেজ এবং আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নেবা। তো এখানটায় হচ্ছে এই যে উপপাদ্য এক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে এই উপপাদ্যটা করবা। এরপর প্রয়োগ হচ্ছে 76 পেজে, প্রয়োগও তোমাদের দেবে। অসংখ্য প্রয়োগ আছে তোমাদের বইয়ে। এর মধ্যে যেগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি দাগিয়েছি, যেমন 3-এরটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট, একটু বড় কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া তারপরে দেখো এই চ্যাপ্টারে তেমন কিছু নেই, এই চ্যাপ্টারে জাস্ট একটা উপপাদ্য একটা প্রয়োগ করে রাখবে তাহলেই হবে। এরপরে দেখো চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8 থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলবো। তো নিচের দিকে চলে আসো, এই দেখো এখানটা এ হচ্ছে পেজ 90। এই যে 9টা আছে এটা তোমরা জাস্ট ভালো করে করবে তাহলেই হবে। এরপরে হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। তো 9 নম্বর চ্যাপ্টার থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপাদ্য 6, ভীষণ ইম্পর্টেন্ট, ডবল স্টার দেওয়া আছে। এটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, তো খুব ভালো করে এটা করবে এই উপাদ্য 6, ঠিক আছে? এরপরে প্রয়োগ, উপাদ্য 4-এর প্রয়োগটাও ইম্পর্টেন্ট এবং 5, এই দুটো উপাদ্য কিন্তু পরীক্ষায় আসে। তারপর এই কোষে দেখি 9 থেকেও অঙ্ক আসে, সেটা হচ্ছে এই 6 এবং 8-এর উপাদ্যটা। 6-টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই উপাদ্যগুলো করে রাখবা তাহলেই হবে প্রয়োগের। এরপরে পাটিগণিতের অধ্যায় 10 বার করবা, ত্রৈরাশিক। এখানে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে কোষে দেখি 10-এর 1-এর তোমরা বার করো। এখানে হচ্ছে এই 5, 6 তোমরা দেখে রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে, ঠিক আছে? 10-এর 1 থেকে তেমন প্রশ্ন দেয় না, যা প্রশ্ন দেবে 10-এর 2 থেকে, 10-এর 2 থেকে 4, 5, 6, 9, 10, 12 ভীষণ ইম্পর্টেন্ট। আর একবার বলে দিচ্ছি, 4, 5, 6, 9, 9টা তো আসার সম্ভাবনা তোমাদের এবার বহুত আছে, ঠিক আছে? 4, 5, 6, 9, 10, 12 তোমরা ভালো করে এই চ্যাপ্টার করে রাখবে, এই চ্যাপ্টার থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। এরপরে চ্যাপ্টার 11 শতকরা। তো শতকরা থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখো এই 109 পৃষ্ঠাতেই 6-এর উদাহরণ থেকে অঙ্ক আসে শতকরাতে, তো এটা একটু দেখে রেখো। এছাড়া 7-এরটা খুব ইম্পর্টেন্ট, অনেক স্কুলে আসে, তো 7-এরটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে রাখবে। এরপরে বার করো কোষে দেখি 11, এখান থেকে 3 আর 4 শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বরে দিয়ে দেয়, ঠিক আছে? এছাড়া বড় প্রশ্নের জন্য তোমরা 12, 15 খুব ভালো করে করবে। এছাড়া 11, 16, 17, 18 এই অঙ্কগুলো দেখে রাখবে, কিন্তু 12 আর 15টা পরীক্ষা আসার চান্স বেশি। এছাড়া এই যে 13 অঙ্কটা আছে এটাও অনেক স্কুলে দিয়ে দেয়, ঠিক আছে? তো এই কটা অঙ্ক একটু দেখে রেখো। এরপরে মিশ্রণ চ্যাপ্টার 12, এখান থেকেও তোমাদের বড় প্রশ্ন আসবে। তো প্রথমে উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসে, 17 পৃষ্ঠা 10-এর এই অঙ্কটা ভীষণ আসে, ঠিক আছে? উদাহরণ থেকে দিয়ে দেয় মিশ্রণের অঙ্ক, তো 10-এরটা ভালো করে দেখে রাখবে। এছাড়া 11টা সেম অঙ্ক এটাও দেয়, তো এটা তোমাদের না করা থাকলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমরা এই অঙ্কটা কিন্তু করে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট। উদাহরণের 10, 11 উদাহরণ বলে কিন্তু বাদ দেবে না, এই অঙ্ক উদাহরণ থেকেই দেয় মিশ্রণে। এরপর কোষে দেখি 12-র এই 5, 7, 9, 10, 11 ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা 6-এরটা করে রাখতে পারো, কিন্তু 5, 7, 9, 10 পরীক্ষা আসার মতো অঙ্ক। এছাড়া 11টা এবার পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এছাড়া 14টাও তোমরা দেখে রাখবে, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে দিয়েছি। এরপরে বীজগণিতের 13 হচ্ছে বার করো তোমরা উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ তোমাদের ভালো করে কিন্তু বুঝে করতে হবে, এবং আমি ইম্পর্টেন্টগুলো বলে দিই। যে 13টা আছে 13 দাগের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, করানো আছে, পরীক্ষায় দেয় সেকেন্ড ইউনিট টেস্টে, তো এটা ভালো করে করো। পেজ নাম্বারটা বলে দিই তোমাদের, 126 পেজটা। এরপরে
কোষে দেখি 13-র 1 থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 2-এর দাগের 1, এই 10, 11, 12, 14, 15, 16, 18 এগুলো খুব ইম্পর্টেন্ট। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দিয়েছি, এগুলো একটু করবে তোমরা, ভালো করে করবে, উৎপাদক অঙ্ক বুঝে বুঝে করবে, নাহলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে। এছাড়া এই 130 পৃষ্ঠা এই যে 21 আছে উদাহরণ, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এইটা দেখছো এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষায় দেয়, এই অঙ্কটা বেশি ভালো করে করবে, দেখে যাবে, ছাড়বে না বড় বলে, ঠিক আছে, এটাই পরীক্ষায় দেয় অনেক স্কুলে। এরপর কোষে দেখি 13-2-এর মধ্যে 1-এর হচ্ছে 4, 7, 4, 8, 6, 14, 16 এই কটা ইম্পর্টেন্ট দাগানো আছে, তোমরা একটু দেখে নাও এবং আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নাও। এছাড়া 3-এর হচ্ছে 3 আর 6। এছাড়া তোমরা এই যে দুটি বর্গের অন্তরূপে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, ঠিক আছে, 1 আর 4 প্র্যাকটিস করে যাবে তাহলেই হবে, বাদ বাকিগুলো এমনিই তোমরা পারবে। এরপরে 14 বার করো, কোষে দেখি 14 লসাগু গসাগু। তো লসাগু গসাগুর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখো 1-এর দাগের হচ্ছে 1 আর 2, MCQ এর জন্য আসবে, একটু করে রাখবা, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু 1 আর 2 করে রাখলে MCQ দেয় অনেক সময়, ঠিক আছে। এছাড়া বড় প্রশ্নের জন্য 3-এর দাগের সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট লসাগুলো সবই করতে হবে, বুঝে বুঝে করতে হবে, বীজগণিত কিন্তু বুঝে না করলে পারবে না কমনে, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি, দেখো 4, 5, 8, 9, 10, 12, 13 এই কটা ইম্পর্টেন্ট লসাগু আর গসাগু, তাই তো। আর লসাগুর মধ্যে 4-এর দাগের হচ্ছে 4, 5, 8, 9, 10, 11। এছাড়া তোমরা 5-এর দাগের 1, 3, 5 আর 6 এই কটা লসাগু গসাগু করবে, তাহলে হবে। লসাগু গসাগু বুঝে করবে, বারবার এক কথা বলছি, বুঝে করবে, ঠিক আছে, পারবে না। এবারে যে 15 দেখো, 15 চ্যাপ্টার 15, এখানের মধ্যেই 138 ফিটা 6-টা ভীষণ ইম্পর্টেন্ট, দেখে রাখবা। এছাড়া নিজে করি 15.1-এর এই 1-এরটা শর্ট কোশ্চেনের জন্য অনেক সময় দেয় 1 নম্বরের, আর হচ্ছে 15.3 এইগুলো শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। এছাড়া তোমাদের এবছর পরীক্ষার জন্য 141 পৃষ্ঠার এই যে উদাহরণ অঙ্কটা করানো আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করবা তোমরা, বাদ দেওয়া না, ঠিক আছে। এছাড়া কোষে দেখি 15 থেকে 2-এর দাগগুলো 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা, খুব ইজি। 3-এর জন্য বড় প্রশ্নের জন্য দেখো 3-এর দাগের 5, 6, 7, 8, 11, 12 খুব ভালো করে এই কটা করে রাখবে। বেশি অঙ্ক দিইনি, 6টা অঙ্ক দিয়েছি, 6টা করলে একটা তোমরা কমন এখান থেকে কিন্তু পাবে। 10-এরটাও পারলে তোমরা দেখে রেখো, ঠিক আছে, 9-টাও দেখে রেখো, সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষা কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন করে, ঠিক আছে, যেগুলো প্রথমে দেখিয়েছিলাম সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা এই দুটো কিন্তু ছাড়বে না যারা ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে। এরপর 16 বার করবা, চ্যাপ্টার 16 উপপাদ্য 7 ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক, ছোটো যেন উপপাদ্য আছে, ভালো করে এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। এরপর উপপাদ্য 8 এটাও তোমরা দেখে রাখবে, ঠিক আছে। 3টি কোণের সমষ্টি, কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি, এটাও ছোটো উপপাদ্য, এই দুটো উপপাদ্য করবা, তাহলে 3টে উপপাদ্য করলেই তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে। এছাড়া পরীক্ষায় তোমাদের কিন্তু এই প্রয়োগ 1টা অনেক স্কুলে দেয়, ঠিক আছে, বা শর্ট কোশ্চেন হিসাবেও দিয়ে দেয়, এটা একটু ভালো করে দেখে রেখো। এরপরে প্রয়োগ 4 অনেক সময় দেয়, একটু ভালো করে দেখে রেখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ডবল স্টার দিয়ে রাখো, ঠিক আছে। এবারে কোশ্চেন দেখি 16-র 1 থেকে 9, 11, 15 এই উপাদ্যগুলো এক্সট্রা যদি তোমরা দেখতে চাও দেখে রাখতে পারো, নাহলে উদাহরণ থেকেই প্রয়োগ কিন্তু চলে আসে, যেগুলো করানো আছে, তাও তোমরা যদি চাও দেখে রাখতে পারো। এরপর নেক্সট এই যে 157 পেজে উপাদ্য 11 ছোটো একটা উপাদ্য আছে, এটাও অনেক সময় পরীক্ষায় দেয়, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 16.2 থেকে এই লাস্টের 12টা দেখে রাখবে, ঠিক আছে, এই কটা করলেই হবে। এবার হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার সময় থেকে, দেখো সময় থেকে এই 17.1 থেকে তেমন অঙ্ক দেয় না, তাও 4টা একটু দেখে রেখো, ঠিক আছে। শর্ট কোশ্চেনের জন্য তোমাদের হচ্ছে এই যে উদাহরণ 8 এটা একটু দেখে রেখো, 168 পৃষ্ঠা, এবং 10-এর 2 এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখো, ডবল স্টার, 169 পেজ। কোষে দেখি 17.2 এখান থেকে তোমাদের একটা বড় প্রশ্ন আসবেই, যেটা 3 ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, 8 ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, 3 আর 8। এছাড়া 7 আর 9 এই দুটো তোমরা দেখে রাখবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের চ্যাপ্টারের সাজেশান। আমি প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিয়েছি, আশা করছি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ঠিক আছে।
তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো স্টার দিয়েছি প্রথমে সেগুলো করবে, তারপরে বাকিগুলো করবে, ঠিক আছে। আর তোমাদের স্কুলে স্যাররা যদি কমন দিয়ে থাকে সেগুলো ভালো করে অবশ্যই করবে, তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু 50-এর মধ্যে 50ই পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের অন্য সাবজেক্টের যদি সাজেশান লাগে, কবে পরীক্ষা আছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিও সবার তাড়াতাড়ি করে দেবো, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।